হাজার হাজার কোটি টাকা ছাপানো শেষ, অথচ তারা বলেছিল তারা টাকা ছাপাবে না। টাকা ছাপানো হচ্ছে, বাংলাদেশটাকে লুটপাট করে নিয়ে গেছে যে মাফিয়ারা, তাদেরকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করার আইন পাশ করা হয়েছে। আমরা বিরোধী দল সংসদে প্রতিবাদ জানিয়েছি, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে ওই মাফিয়াদেরকে ব্যাংকগুলোতে আবারও পুনঃপ্রতিষ্ঠা করার যে আইন তারা করেছে, তাতে করে মনে হয় শুধুমাত্র চেয়ারের মালিক পরিবর্তন হয়েছে, ওই চেয়ারটা আগের যা কিছু করত সেই জায়গাটাতে আর একটা দল এসে শুধু বসেছে, আর কোনো জায়গায় কোনো পরিবর্তন হয় নাই। আমরা বিএনপির বন্ধুরা যারা আছেন তাদের প্রতি আমাদের আশাবাদ আছে। আমরা একসাথে লড়াই করেছি। এই বাংলাদেশের মানুষ 17টা বছর ধরে নির্যাতিত হয়েছে। আমরা যারা এখন তরুণেরা আছি, আমরাও অন্তত গত 8-10 বছর ধরে বিএনপির বন্ধুদের সাথে, ফ্যাসিবাদ বিরোধী সকলের সাথে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, একসাথেই আমরা জেল খেটেছি। আমরা যখন যে জেলখানায় ছিলাম তখন সেখানে বিএনপির লোকও ছিল, জামাতের লোকও ছিল, ফ্যাসিবাদ বিরোধী সকলে ছিল, আলেম থেকে শুরু করে নিয়ে সিভিল সোসাইটির মানুষ যারা ফ্যাসিবাদের বিরোধী ছিল, একসাথেই আমরা ওই জেলখানার কুটিরিতে যখন ছিলাম, যখন এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হতে পারে এমন কোনো আশাও যখন ছিল না, তখন কিন্তু আমরা সকলে একসাথেই উপলব্ধি করেছিলাম এই যে বাংলাদেশ রাষ্ট্রে শুধু হাসিনাই সমস্যা না, হাসিনা যে কাঠামোর মধ্য দিয়ে হাসিনা হয়ে ওঠে সেই কাঠামোটাও সমস্যা, সেই কাঠামোতে পরিবর্তন প্রয়োজন। এটা বিএনপি, জামাত এবং আমরা যখন তরুণ অ্যাক্টিভিস্ট, আমরা সকলে মিলে কিন্তু তখন আমরা এই বিষয়টাতে একমত হয়েছিলাম। তারাই ধারাবাহিকতায় বিএনপি রাষ্ট্র মেরামতের, রাষ্ট্র সংস্কারের জন্য তারা অনেকগুলো দফা তারা দিয়েছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পরে এই যে দীর্ঘ সময় ধরে রাষ্ট্র মেরামতের আলাপ বিএনপি দিল, সে আলাপ থেকে তারা নিজেদেরকে দূরে সরে রেখেছে। আমরা চাইলাম যে প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো সেটা যেন নিরপেক্ষভাবে পরিচালিত হতে পারে। কিন্তু ঘটল কি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার জন্য যে বিধান জুলাই সনদে আমরা সকল দল মিলে একমত হয়েছিলাম, সে বিষয়গুলো তারা আর বাস্তবায়ন করতে চায় না। তারা জোর জবরদস্তি করে বাংলাদেশ ব্যাংকে এমন একজনকে গভর্নর করেছে, জাতি হিসেবে আমরা একটা খাদের কিনারায় চলে যাওয়ার প্রান্তে আছি। একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক সেটা কেমন লোকদের দ্বারা পরিচালিত হবে, কাদেরকে সুবিধা দিবে, সেটা এখন তার গভর্নরকে দেখেই বোঝা যায়। তিনি নিজেও ঋণখেলাপি এবং আগে যারা ঋণখেলাপি আছে তাদেরকে আবার কিভাবে একীভূত হওয়া ব্যাংকগুলোতে পুনর্বাসন করা যায়, সেই কারণে এই সরকার আবার আইন করেছে। ওই ব্যাংকগুলোতে হাজার হাজার কোটি টাকা জনগণের আমানত ছিল, রাষ্ট্রের টাকা, সেগুলোকে যারা বিদেশে পাচার করেছে তাদের হাতে আবার ব্যাংকগুলোর মালিকানা চলে যাবে, এমন আইন করার অর্থ হলো যে লুটপাটকারী চোরেরা এতদিন ধরে লুটপাট করেছে, চুরি করেছে, তাদেরকে আর একবার চুরি করার জন্য, আর একবার দেশটাকে সর্বশান্ত করে দেওয়ার জন্য, দেশের টাকা পয়সাগুলোকে লুটপাট করে পাচার করার জন্য আর একবার তাদেরকে সুযোগ দেওয়া, আর একবার দেশটাকে সর্বশান্ত করার দিকে এগিয়ে যাওয়া।